সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য দেখো ইতিহাসের চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট লেখাচ্ছি। আইন অমান্য আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এটা লেখালাম, ছোটোর মধ্যে লিখে দিচ্ছি, টাইম কম। অসহযোগ আন্দোলনের পর গান্ধীজি বেশ কিছুদিন নতুন কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি। এর 8 বছর পর 1930 সালে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়ে আবার গান্ধীজি জাতীয় রাজনীতিকে উদ্বেল করে তুললেন। গুজরাটের সমুদ্রের তীরে অবস্থিত ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করে তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। সঙ্গে সঙ্গে ভারতে সর্বত্র সরকারি আইন অমান্য করা শুরু হয়ে যায়। এই আন্দোলনে ব্যাপক প্রসার দেখে লর্ড ডারউইন গান্ধীজির সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এক চুক্তি সম্পাদন করলেন মার্চে 1931 খ্রিস্টাব্দে। এই চুক্তি অনুসারে সরকার সমস্ত রাজবন্দীদের মুক্তি দেন। অন্যদিকে জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে লন্ডনে আহত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের স্বীকৃত হয়, কিন্তু এই বৈঠক ব্যর্থ হয়। গান্ধীজি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে গান্ধীজি দ্বিতীয় দফায় আইন অমান্য আন্দোলন শুরু করেন, কিন্তু সরকারি দমননীতির চাপে এই আন্দোলন ক্রমশই নিস্তেজ হয়ে যায়। 1934 খ্রিস্টাব্দে মে মাসে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এইগুলি ভালো করে পড়ো, টাইম কম। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো করে পরীক্ষা দাও।